ওয়াকফ মামলায় এবার রাজ্যকে প্রশ্ন। কলকাতা হাইকোর্টে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কবে দেবে রাজ্য? এক সপ্তাহের মধ্যে আদালতে জানানোর নির্দেশ। ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী ক্যাম্প খোলা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওয়াকফ মামলায় এবার রাজ্যকে প্রশ্ন, মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কবে দেবে রাজ্য? এক সপ্তাহের মধ্যে কিন্তু আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পরিষ্কার করে জানাতে হবে এক সপ্তাহের মধ্যে আদালতে। ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী ক্যাম্প খোলারও নির্দেশ দিয়েছে আদালত। ওয়াকফ মামলায় এবার রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কবে দেবে রাজ্য? প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, ঠিক কি প্রশ্ন উঠলো ওয়াকফ নিয়ে? রাজ্যের কাছে কি জবাব চাইলো হাইকোর্ট? দেখো, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুর্শিদাবাদে যে অশান্তি ছড়িয়েছিল তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে রাজ্য। এক সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বাসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। পুজোর আগে যাতে ক্ষতিপূরণের টাকা পায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মন্তব্য কলকাতা হাইকোর্টের। পাশাপাশি মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প যেমন রয়েছে তেমনটাই থাকবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। ওয়াকফ মামলায় এবার রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কবে দেবে রাজ্য? এক সপ্তাহের মধ্যে আদালতে জানানোর নির্দেশ। ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী ক্যাম্প খোলা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।